সচেতনতা এক ধাপ এগিয়ে ফারাক্কা থানা শিশুদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ সচেতনতা কর্মসূচি। ফারাক্কা থানার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেল ও জনসংযোগ শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় মূলত শিশু কিশোর ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্তা দেওয়া হয়। কর্মসূচির মূল বিষয়বস্তুগুলির মধ্যে ছিল সাইবার অপরাধ ও প্রতারণা রোধ, যার মধ্যে রয়েছে বাল্যবিবাহের বিপদ ও সামাজিক প্রতিকার, মাদকাসক্তির কুফল এবং প্রতিরোধে সচেতনতা, পথ নিরাপত্তা ও ট্রাফিক বিধি মেনে চলার গুরুত্ব, সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা ও নাগরিক অংশগ্রহণ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। তারা উপস্থিত শিশু অভিভাবকদের সামনে সরল ভাষায় বাস্তব উদাহরণ তুলে ধরে সমাজে অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। গ্রাম্য মন্দির চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে ছোট ছোট শিশুদের উৎসাহ ছিল একেবারে চোখে পড়ার মতো। তারা মনোযোগ সহকারে সব বক্তব্য শুনেছে এবং পুলিশ আধিকারিকদের নানান প্রশ্নও করেছে। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং পুলিশ জনতার সম্পর্ক গড়ে তোলার এক মানবিক ও সামাজিক প্রয়াস বলেই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ 15 বাংলা। বলতে হবে যে অপরিচিত কোনো ব্যক্তি যদি ডাকে বা কোনো কিছু খাবার লোক দেয় বা কোনো কিছু খাওয়ার প্রলোভন দেয়, তাহলে বাচ্চাকে শেখাতে হবে যে যাবেন না, ঠিক আছে? বাচ্চাকে বলতে হবে যে যাবো না, এবং সে যদি জোর জবরদস্তি করে চিৎকার শেষ তাহলে আর মাকে এসে বলতে হবে। আর ওখান থেকে দৌড়ে পালিয়ে এসে মাকে বলতে হবে। চিহ্নিত করা আছে। প্রথম হচ্ছে ঠোঁট, তারপরে বুকে বুক, তারপরে দুই পায়ের মধ্যবর্তী স্থান আর পেছনের স্থানটা। এই জায়গাগুলোতে আমাদের ব্যক্তিগত অধিকার ছাড়া যারা আমরা নিজের ইচ্ছা মতো না অধিকার দিই, তারা কেউ এটা স্পর্শ করতে পারবে না। তো এইসব জায়গাতে যদি কেউ খারাপভাবে আমাদের স্পর্শ করতে চায় বা জোরপূর্বক যদি আমাদের সেগুলোতে করবো, কমপ্লেন করবো যে আমার বাচ্চার সঙ্গে এগুলো হয়েছে। তো আপনারা যদি ভয় করেন, তো এগুলো তো দিনের পর দিন ক্রাইমগুলো হবে, এরপর থেকে ধর্ষণ হবে, তো আপনারা কেউ ভয় করবেন না। ভয় করবেন মায়েরা? ভয় করতেন আপনারা না? কত ভয়ের জন্য বাইরে বেরোতে পারে না। মেয়েদের যে অবস্থা, যে ধর্ষণ হচ্ছে, এটার জন্য পড়াশোনা করতে পারছি না, বাইরে বেরোতে পারছি না। যদি আপনারা সাহস দেন তাহলে সবাই সবাই বুঝতে পারবে। আচ্ছা বলো, অপরিচিত ব্যক্তি যদি তুমি বলো, অপরিচিত ব্যক্তি যদি তোমাকে ডাকে তুমি কি বলবে? যাবে? রাখি হায়দার। রাখি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। বাবা মাকে। বাহ, দারুণ। বলতে হবে যে অপরিচিত কোনো ব্যক্তি যদি ডাকে বা কোনো কিছু খাবার লোক দেয় বা কোনো কিছু খাওয়ার প্রলোভন দেয়, তাহলে বাচ্চাকে শেখাতে হবে যে যাবেন না, ঠিক আছে? বাচ্চাকে বলতে হবে যে যাবো না, এবং সে যদি জোর জবরদস্তি করে চিৎকার শেষ তাহলে আমার পায়ে না। আর মাকে এসে বলতে হবে। আর ওখান থেকে দৌড়ে পালিয়ে এসে মাকে বলতে হবে। গুড।